আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি সতীশ চক্রবর্তী লেনের বিনয় বাদল দীনেশ স্পোর্টিং ক্লাবে 51 বছরে পদার্পণ করলো। কৃষ্ণনগরের রাজবাড়ির আদলে এবারে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপের গায়ে থার্মোকল থেকে শুরু করে বিভিন্ন কারুকার্য করা হয়েছে। কৃষ্ণনগরে রাজার বাড়ি, কৃষ্ণনগরে জমিদার বাড়িতে যেসব আচার হতো, যেসব অনুষ্ঠান হতো, জগন্নাথের রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ যেসব চিত্র এই প্যান্ডেলে তুলে ধরেছে। আমি ক্লাবের এখানে যিনি সদস্য আছে তার থেকেই জেনে নেব যে বিনয় বাদল দীনেশ স্পোর্টিং ক্লাবের সদস্যদের জেনে নেব যে এই থিম কিসে করেছে এবং কত বছর ধরে পুজো করছে, কত বছর পুজো। আমাদের 51 বছরের পুজো। থিম কি করেছে? থিম কৃষ্ণনগরের জমিদার বাড়ির 500 বছরের পুরনো রাজবাড়ি। প্যান্ডেলের বিভিন্ন কি কাজ? প্যান্ডেলের সেই সময় রাজবাড়িতে নানান রকম কাজ হতো, কোথাও গরুর চারণ হতো, সেই টোটাল আদলগুলো তোলা আছে। কখনো ঘোড়ার গাড়িতে করে রাজা যাতায়াত, ঠিক আছে, কখনো রাজা সেই পুরীর ধামে গেছিলো সেই সময় রথ নিয়ে, ঠিক আছে, সেই টোটাল আদল তুলে ধরা আছে প্যান্ডেলের মাধ্যম দিয়ে। পুজোর 4টে দিন আর কি কি অনুষ্ঠান? পুজোর 4টে দিন আমাদের প্রথম দিন, চতুর্থীর দিন অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তার প্রাইজ বিতরণী অনুষ্ঠান হয়েছে, তারপরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আর নবমীর দিন আমাদের তুলসী নাচের প্রোগ্রাম রাখা হয়েছে। এলাকায় খাওয়া দাওয়া মহিলাদের? কালকে আমাদের মহা অষ্টমীর ভোগ রান্না হবে, সব সারা পাড়ার বা টোটাল বাড়ির লোক সেই ভোগ পাবে। একেবারেই শুনতে পেলেন যে এই ক্লাবের যে আচার নিয়ম এবং যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেইগুলো পুজোর 4টে দিন এলাকার মানুষরা অর্থাৎ মহিলারা সকলে মিলে অংশগ্রহণ করবে।